বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে সেখানে কথা বলছেন আবহাওয়াবিদ রুবায়েত কবির। আমাদের সহকর্মীর মাধ্যমে আমরা সরাসরি চলে যাচ্ছি সেই আয়োজনে। একটা ভূমিকম্প হয়েছে, যেটা আমরা ঢাকাবাসী আসলে সবাই এটা অনুভব করেছি। এবং এই ভূমিকম্পটা আসলে অনুভব করার কারণ ছিল যে এই ভূমিকম্পটা ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার পূর্ব দিকে নরসিংদীর মাধবদী এলাকায় এটার উৎপত্তিস্থল ছিল। এবং এটা একটা বেশ মাঝারি মানের একটা ভূমিকম্প ছিল, যেটার মাত্রা ছিল 5.7। আসলে এই ভূমিকম্পটা আমরা যদি বলি, তাহলে এ যাবৎকালে যে ভূমিকম্পগুলো হয়েছে এই ঢাকার আশপাশে, যাবৎকাল মানে আমি বলতেছি রিসেন্ট আমাদের যে ভূমিকম্পগুলো হয়েছে আমাদের, এই ভূমিকম্পগুলোর মধ্যে এটার মাত্রা আসলে আজকে বেশি ছিল। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। যেই জায়গাটিতে হয়েছে, এর আগে আমরা শুনছিলাম ঘোড়াশাল, এখন নরসিংদীর মাধবদী। ভূমিকম্পপ্রবণ এলাকা কিনা, কারণ এর আগেও কিন্তু বেশ বড় একটা ধাক্কা লেগেছিল লাল যে ভূমিকম্পটি হয়েছিল। আসলে ভূমিকম্প প্রবণ আমরা যদি এই কথাটা যদি বলি, তাহলে আসলে বাংলাদেশের অবস্থানটা আমরা আসলে ইন্ডিয়ান প্লেটের মধ্যে আছি, এবং এই ইন্ডিয়ান প্লেটটা আসলে নর্থ ইস্টে মুভ করতেছে। হ্যাঁ, এবং আমাদের উপরে আমাদের যে হিমালয় রিজিয়ন বা আমাদের নর্থে, আমাদের এখানে কিন্তু আবার ইউরেশিয়ান প্লেট, এটা কিন্তু সাউথে মুভ করতেছে। আসলে দুইটা প্লেট আমাদের যে উত্তরে, এটা আসলে একটা আরেকটার উপর আসলে কলয়েড হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, সাবডাক্ট হয়েছে। তো এই যে দুইটা প্লেট যেখানে সাবডাক্ট হয়ে যাচ্ছে, আসলে এই জন্য এই রিজিয়নটাই কিন্তু ভূমিকম্প হয়। এছাড়াও আমাদের বাংলাদেশের পূর্বে আপনার মায়ানমার প্লেট আছে, যেটা মায়ানমার সাব প্লেট বলে। এবং আমাদের এই রিজিয়নে আপনারা জানেন যে আমাদের নর্থে আছে ডাউকি ফল্ট, আমাদের উত্তরে বা পূর্ব দিকে এখানে আছে স্যাগাইন ফল্ট, এছাড়া আমাদের এখানে মধুপুর ফল্ট আমরা বলি, আসাম ফল্ট। আসলে এই রিজিয়নটা কিন্তু এমনি নর্মালি কিন্তু ভূমিকম্প প্রবণ। এবং হিস্টোরিক্যালি আমরা যদি 100-200 বছর ইতিহাস যদি দেখি, তাহলে আমরা দেখব যে এই অঞ্চলে কিন্তু বিভিন্ন সময় বড় বড় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প যেহেতু পূর্বাভাস হয় না, জি, ভূমিকম্প পূর্বাভাস আতঙ্কের একটা বিষয় আসলে থাকে, যেটা আজকে আমরা আসলে দেখেছি। আপনি বলছিলেন যে ভূমিকম্প প্রবণ, আসলে যেহেতু নানা ফল্টের মধ্যে আসলে আমাদের বাংলাদেশ প্লেটের উপরে আছে, সেই হিসাবে আসলে কোন জোনটা বেশি ঝুঁকির মধ্যে? যদি বাংলাদেশের যদি আমরা জোন যদি হিসাবে বলি, তাহলে আমাদের যে একটা আমাদের জোনের যে একটা গভর্নমেন্টের একটা জোন ম্যাপ আছে, জোনিং ম্যাপ যেটাকে আমরা বলি, এই জোনিং ম্যাপ হিসেবে করলে হাই রিস্ক জোন যেটাকে আসলে সিলেট, আমাদের নর্থ ইস্ট, এই অঞ্চলগুলোকে এখানে দেওয়া হয়েছে। বাংলাদেশের যে সেন্ট্রাল পার্ট, এটাকে আসলে মিডিয়াম রিস্ক জোন বলা হয়েছে। এবং আমাদের যে সাউথ এবং সাউথ ওয়েস্ট, এই অঞ্চলটাকে আসলে লো রিস্ক জোন বলা হয়েছে। আজকে যে ভূমিকম্পটা হয়েছে, এটা বেসিক্যালি আসলে মিডিয়াম রিস্ক জোনে হয়েছে।